সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরো একটি নতুন ক্লাস। মূলত হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছি ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেশন করতে হয়, সেগুলো করার চেষ্টা করতেছি আমার এই ক্লাসের মাধ্যমে। তো আজকে যে প্যাসেজটি, যে অনুচ্ছেদটি আমরা বাংলা থেকে ইংরেজি করব সেটা হচ্ছে পরিশ্রম নিয়ে। ঠিক আছে? তো প্রথমে এখানে বলা আছে, পরিশ্রম না করলে বা না করিলে কেহ উন্নতি করিতে পারে না। অর্থাৎ সাধু ভাষায় লেখা আছে যে পরিশ্রম না করিলে কেহ উন্নতি করিতে পারে না। তাহলে এইটুকুর ইংরেজিটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান মানে কেউ না, কেউ না, কেউই না। হ্যাঁ, প্রসপার, প্রসপার অর্থাৎ উন্নতি করতে, উইদাউট ইন্ডাস্ট্রি ছাড়া। ঠিক আছে? উইদাউট হচ্ছে একটা প্রেপজিশন, এরপরে হচ্ছে আমাদের নাউন বসে, তাহলে ইন্ডাস্ট্রিটা এখানে কিন্তু নাউন হিসেবে বসছে। তাহলে বলছে নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান কেউই পারে না, প্রসপার মানে উন্নতি করতে, কেউ উন্নতি করতে পারে না, উইদাউট ইন্ডাস্ট্রি পরিশ্রম না করিলে। ঠিক আছে? পরিশ্রম না করিলে। ওকে, তো এরপরে বলছে অর্থ বলো আর বিদ্যা বলো, ইহা অর্জন করিতে হইলে কঠোর পরিশ্রমী করতে হইবে, পরিশ্রমী করিতে হইবে, অর্থাৎ পরিশ্রম হইতে হবে আর কি। সে ইট মানি, অর্থই বলো, অর এডুকেশন শিক্ষা বলো, ওয়ান অথবা এখানে বলছে উই, আমরা হচ্ছে ওয়ান বলতে যে কাউকে বোঝানোর জন্য ব্যবহার করব হচ্ছে ওয়ান, অথবা উই বলতে আমাদেরকে বোঝানোর জন্য উই ব্যবহার করব। তাহলে উই মাস্ট আমাদের অবশ্যই ওয়ার্ক হার্ড কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এই যে কঠোর পরিশ্রমী হইতে হবে, ওয়ার্ক হার্ড টু আর্ন দ্যাট, আর্ন মানে উপার্জন করার জন্য। ঠিক আছে? সেটা অর্জন করার জন্য, এখানে উপার্জন বলতে অর্জন করা বোঝাবে। আর্ন দ্যাট মানে বলা হইলো যে সে ইট মানি, সেটা হোক টাকা, অথবা এডুকেশন অর এডুকেশন শিক্ষা, অর্থই বলো আর বিদ্যাই বলো, ইহা অর্জন, উই মাস্ট ওয়ার্ক মানে আমাদেরকে কি করতে হবে, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন দ্যাট, এটাকে অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, যাহারা অলস তাহারা চিরকাল পশ্চাতে পড়িয়া থাকে, পশ্চাতে মানে পিছনে পড়ে থাকে। তো এটা আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কমপ্লেক্স আকারে বলা হয়েছে, যেটা হচ্ছে বলা হয়েছে দোজ মানে যাহারা, দোজ হু, হু আর আইডল, যারা হচ্ছে অলস, দোজ হু আর আইডল, দোজ হু আর আইডল, যাহারা হচ্ছে, যাহারা হচ্ছে অলস, লেগ বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকা, লেগ বিহাইন্ড পিছনে পড়ে থাকে, কখন পড়ে থাকে মানে কতদিন পড়ে থাকে, ফর এভার চিরতরে মানে চিরকাল পিছনে পড়ে থাকে। ওকে, লেগ বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকা, এটা একটা ফ্রেজ, এবং কোথায় এই যে বলছে ফর এভার চিরতরে। ওকে, এবার যে সমাজে যাহারা উচ্চ স্থান লাভ করিয়াছে তাহারা সকলেই পরিশ্রমী। তো দোজ এটাও কমপ্লেক্স আকারে বলছে, দোজ হু হ্যাভ রাইজেন হাইস্ট, যারা হচ্ছে হাইস্ট পজিশন ইন দ্য সোসাইটি, ইন দ্য সোসাইটি সমাজের মধ্যে। ঠিক আছে? যারা হচ্ছে সমাজের মধ্যে উচ্চ স্থান লাভ করেছেন, তারা মানে একজন না, যার জন্য এখানে অনেকগুলোকে বুঝাচ্ছে, যার জন্য এখানে ওয়ার ব্যবহার করব, ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, তারা প্রত্যেকে হচ্ছে কি পরিশ্রমী। ওকে, তো এখানে বলছে মনে রাখিবে, মনে রাখিবে, রিমেম্বার মানে মনে রাখা। তো এখানে বলছে অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখিবে, বা সব সময় কথাটা এখানে নাই, আমরা এটা ধরে নিতে পারি যে মনে রাখিবে, অলওয়েজ রিমেম্বার, পরিশ্রম উন্নতির চাবিকাঠি। এটা হচ্ছে আমরা প্রবাদ বাক্য হিসেবেও জানবো এটাকে। তো আমরা এটার ইংরেজি যেটা করবো সেটা হচ্ছে দ্যাট, অলওয়েজ রিমেম্বার দ্যাট, মনে রাখিবে যে, যে কথাটাও কিন্তু এখানে নাই, এবং সব সময় কথাটাও এখানে কিন্তু নাই বাংলা অর্থটা। আমরা ইংরেজির করার সময় নিয়ে আসলাম যে অলওয়েজ রিমেম্বার দ্যাট, সব সময় মনে রাখিবে যে। ঠিক আছে? এটা কিন্তু বাংলা নেই, বাংলা আছে কেবল মনে রাখিবে। এই মনে রাখিবে বলতে কেউ খালি যদি রিমেম্বার মানে শুধু যদি রিমেম্বার ব্যবহার করি তাহলে কিন্তু ভুলে যাবে। তার জন্য আমাদের ধরে নিতে হবে যে অলওয়েজ রিমেম্বার দ্যাট মানে সব সময় মনে রাখিতে হবে যে, বা রাখিবে যে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম উন্নতির চাবিকাঠি, যেটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এইটা এখানে মূলত বসছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রমী উন্নতির চাবিকাঠি। তো এই হচ্ছে মূলত আজকের এই ট্রান্সলেশনের যে বাংলা অনুচ্ছেদটি রয়েছে, এবং গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটি বিভিন্ন চাকরি পরীক্ষা আসার মতো।
এবং সবচেয়ে বেশি আসার মতো হচ্ছে মূলত স্কুল 2 পর্যায়ে যে ইবতেদায়ী শিক্ষক রয়েছে সেই পরীক্ষাগুলোতে মূলত এই বাংলা থেকে ইংরেজি করার অপশনগুলো থাকে 5টা। সো পরবর্তী ক্লাস দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।